হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন সকাল 8:30 মতো বাজে, আর এই হচ্ছে সকালবেলার রান্নাঘরের দৃশ্য। একদিকে ফুলকপি ভাজা বসিয়েছি আর একদিকে উচ্ছে ভাজা বসিয়েছি। মর্নিং ওয়াক সেরে ফেরার সময় টাটকা বাটা মাছ দেখে অল্প একটু নিয়ে চলে এলাম। তবে আজকে এটা রান্না করব না। আজকে যে মাছটা রান্না করব সেটা এখনও বরফ ছাড়ায়নি, তাই পরে দেখাচ্ছি। এখানে অফিসের টিফিন বক্সটাও গোছানো হয়ে গেছে। রুটি, ফুলকপি ভাজা আর পেঁপে দিয়েছি আজকে। ব্রেকফাস্টের পর অনেকটা সময় কেটে গেছে। সোনার বাবা অফিসে বেরিয়ে যাওয়ার পর আমিও স্নান করে নিলাম। স্নান করে পুজো করে তারপর রান্না করতে এসেছি। আসলে ওই যে বললাম যে মাছটা তখনও বরফ ছাড়ায়নি। আজকে আমি সকাল মাছটা আসলে বের করতে ভুলে গিয়েছিলাম। সাধারণত মর্নিং ওয়াক যাওয়ার আগেই আমি মাছটা বের করে যাই, আজকে হয়নি, সেই জন্য। সে যাই হোক, আজকে রান্না করব চিংড়ি দিয়ে মানকচু, আর মাছের ঝোল করব হচ্ছে ল্যাঠা মাছ দিয়ে লাউ শাক দিয়ে ঝোল করব। আমার শাশুড়ি ক্যানিং থেকে একটা মানকচুর টুকরো পাঠিয়েছিলেন, সেইটাই আজকে রান্না করছি। আসলে মানকচু জিনিসটা আমার খুব একটা ভালো লাগে না। শুধু নারকেল সর্ষে দিয়ে যেটা বাটা করা হয় ওইটা ভালো লাগে। আর ওই তরকারি টরকারি একটু করলাম চিংড়ি দিয়ে, এটা। আর ঝোল ফোল আমার ভালো লাগে না। ওই যে অনেকে মাছের ঝোল করে না, আমার মা আবার ভীষণ পছন্দ করে মাছের ঝোল খেতে, কিন্তু আমার আবার খুব একটা ভালো লাগে না। তাই আমি আজকে মানকচুটাকে গ্রেটারে করে ভালো করে ঘষে নিয়েছি, মানে সরু সরু করে আর কি কুড়িয়ে নিয়েছি। আর এইটাকেই আমি চিংড়ি দিয়ে একেবারে ওই যে ভর্তা টাইপের রান্না করব। ভেবেছিলাম মানকচুর এই রেসিপিটা শেয়ার করব, তবে বেলা যেহেতু অনেকটা বেড়ে গেছে সেই জন্যে আর কোনো কিছুই শেয়ার করলাম না। রান্না কমপ্লিট। এটা হচ্ছে মানকচু আর চিংড়ি দিয়ে ভর্তা। এরকম শুকনো শুকনো করে রান্না করতে হয় এটা, তবেই ভালো লাগে। আর এই হচ্ছে ঝোল, ঝোলটা প্রায় শেষের পথে। এটা হচ্ছে লাউ শাক দিয়ে ল্যাঠা মাছের ঝোল। এটা একেবারেই পাতলা ঝোল। গুড ইভিনিং। এখন যাচ্ছি একটু গড়িয়াহাটে, একটা জিনিস কিনতে যাব, মানে একটা গিফট কিনতে যাব। সামনে একটা বিয়ে বাড়ি আছে, আমার নয়, রিকির। তো সেই বিয়ে বাড়িতে দেওয়ার জন্য একটা গিফট কিনতে যাব। চলুন। বিয়েটা হচ্ছে রিকির বন্ধুর দিদির, ঠিক আছে, চলুন। দু তিনটে গিফটের দোকান দেখার পর কোনো কিছুই তেমন পছন্দ হলো না। শেষ পর্যন্ত আমরা এই কাঁচের দোকানটায় এসছি, এখান থেকেই কিছু একটা পছন্দ করে কিনে নেব। গিফট কিনে বাড়ি চলে এসেছি, মানে কি বলবো, ইউ গায়া এরকম আর কি। মানে সোজা গেছি গিফটের দোকানে, দুটো তিনটে দোকান দেখেছি, দেখে একটা দোকান থেকে গিফট কিনলাম। গিফটটা দারুণ হয়েছে। কিনেছি হচ্ছে একটা ফ্লাওয়ার ভাস, রিকির বন্ধুর দিদির বিয়ে, তো সুতরাং ওরা ছোটো ভাইয়ের বন্ধু হিসেবে ফ্লাওয়ার ভাসটাই ঠিক আছে। একটা ফ্লাওয়ার ভাস কিনেছি, আর একটা ওই যে ছোট্ট কাচের বোল হয় না, যার মধ্যে জল দিয়ে গোলাপের পাপড়ি ছড়িয়ে আমরা ওই মোমবাতিটাতে দিয়ে ডেকোরেশন করি। দুটোই ডেকোরেটিভ আইটেম আর কি। খুব সুন্দর হয়েছে, কিন্তু দেখাতে পারবো না, কারণ আমি একদম না সুন্দর করে প্যাক করে নিয়ে এসেছি। কাঁচের জিনিস তো ওরা ঠিক করে হ্যান্ডেল করতে পারবে না, একদম সেলো টেপ টেপ দিয়ে আটকে নিয়ে এসেছি, ওই জন্য দেখাতে পারছি না। তার মুশকিল হচ্ছে আজকে দুধ জাল দেওয়া হয়নি। এখন সবার আগে দুধটা জাল দেব, সেই দুধ ঠান্ডা হবে, তারপরে দই বসানো। জানি না কি হবে। দুধটা দুপুরবেলায় জাল দিয়ে রাখলে সুবিধা হয়, তাহলে এখন একটু হালকা গরম করেই দিতে পারতাম। দুপুরে তো ভুলেই গেছি, ইয়া করা যাবে। আমার মাছের ঝোলও করতে হবে, চলুন আগে দুধটা বসাই। এখানে প্রায় 750 ml মতো দুধ আছে, মানে 1 লিটারের থেকে একটু কম দুধ।
আমি আজকে পুরো দুধটাই আর কি জাল দিচ্ছি, কারণ আজকে না এই পুরো দুধটাই দই বসাবো। এখন তো একটু গরম পড়েছে, এখন সবাই একটু দই খেতে পছন্দ করছে। আর তাছাড়াও ঘরে দইটা থাকলে না, কেউ যদি বাড়িতে আসে, এখন যেহেতু একটু গরম পড়েছে, তো চা কফির থেকে আপনি যদি এক গ্লাস লস্যি বা দইয়ের ঘোল করে দেন, তাহলে খুব বেশি সবাই মানে পছন্দ করবে সেটা। আর তাছাড়া ঘরে দই থাকলে একটু এটা ওটা খাওয়াও যায়, চাই কি একটু দই বড়া খেলাম কি যা হোক কিছু। এখানে মাছের ঝাল করব, তার জন্য মাছগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি। আজকে মাছটা রান্না করব হচ্ছে আলু দিয়ে, আর মশলা বলতে একটু আদা, টমেটো, কাঁচা লঙ্কা এইটা দিয়েই আর কি ঝাল মতো করব। ঝোল ঝোলের মতো হতে থাক, আর এদিকে আমি সকালবেলায় যে একটু বাজার এনেছিলাম সেগুলোকে ঢালবো। আসলে বিকেলবেলায় বাড়ি ছিলাম না, ওই যে গড়িয়াহাট গেছিলাম, সেই জন্য আর কি বাজারটা আর বের করা হয়নি। সকালবেলায় আমি 1 কেজি টমেটো নিয়ে এসেছি, আর এখানে নিয়ে এসেছি ধনেপাতা, ওই ধনেপাতার চাটনি করবার জন্য। আর নিয়ে এসেছি মূলো। আমরা অবশ্য মাঘ মাসে মূলো খাই, অনেকেই মাঘ মাসে মূলো খান না, কিন্তু আমি এই সাদা মূলোটা মাঘ মাসের দিকেই তো পাওয়া যায়। এই মূলোটা এত কচি হয় না, আমার ভীষণ ভালো লাগে। এবং এই মূলোর সঙ্গে ওই যে শাকটুকু থাকে, এই শাকটাও কিন্তু আমি মূলোর সঙ্গেই রান্না করি। আর তার সঙ্গে নিয়ে এসেছি 2টো কাঁচকলা, ওই গরম পড়েছে একটু যদি শুক্তো টুক্তো রান্না করি তার জন্য। আর নিয়ে এসেছি লেবু, আর এখানে রয়েছে শিম। শিমের তো এখন অনেক কিছুই রান্না করা যায়, শিম ভাজা, শিম পাতুরি, অনেক কিছুই হয়। বাজারগুলো গুছিয়ে তুলে দিলাম, আর এদিকে আমার মাছের ঝালও হয়ে গেছে। সকালবেলা যেহেতু কাঁচা লঙ্কার ঝোল করেছিলাম, সেই জন্য রাত্রিবেলায় একটু মানে ঝাল মতো করলাম। এটা ভাত রুটি দুয়ের সঙ্গেই খাওয়া যাবে। খাওয়া হয়ে গেছে, সব গোছানোও হয়ে গেছে, কিন্তু দুধ এখনো ঠান্ডা হয়নি। এদিকে ঘুমও পাচ্ছে। সরি, দুধ ঠান্ডা হয়নি। দেখুন, প্রায় 1 থেকে দেড় ঘন্টা আগে দুধ জাল দিয়েছিলাম, তারপরেও ঠান্ডা হয়নি। কারণ কি, আমি দুধটা একদম চেপে ঢাকা দিয়ে রেখেছিলাম। আলগা করে রাখলে বা ফুটো ফুটো কিছু দিয়ে যদি ঢাকা দিতাম, তাহলে ঠান্ডা হয়তো হয়ে যেত, কিন্তু সেক্ষেত্রে ওপরে একটা মোটা সর পড়ে যেত। আর সর পড়ে গেলে সেই দুধ দিয়ে দই পাতলে কিন্তু দইটা একদম ভালো হয় না। ওই জন্য দই পাতার জন্য দুধ রাখলে সবসময় একদম চেপে ঢাকা দিতে হয়, যাতে করে একটুও এয়ার পাস না হয়। একটার পর একটা হাই উঠছে, কি করি। ফ্যানের তলায় রাখি দুধটা নিয়ে।